আপনার ছেলের সাথে তো আমার কখনো তালাক হয় নাই আব্বা। এই বাড়ির উঠানের উপর তো আমার অধিকার আছে। এত বছর পর সম্পত্তি ভাগ নেওয়ার জন্য আসছেন? এক কানা করেও পাবেন না। এত বছরে যখন আমার কোনো কিছু লাগেই নাই, এখন আমি কোনো কিছু নিতেও আসি নাই আব্বা। তাইলে কি জন্যে আসছো? দাদা জান এত কথা বলার কি দরকার আছে? ধাক্কা দিয়ে বার করে দেন না, না বলে আমার জ্বালাই দে দুজনে। কে আপনি? কার কাছে আসছেন? তুমি কে বাবা? আমি এই বাড়ির ছেলে। তুমি এই বাড়ির ছেলে? হ্যাঁ, আপনি কার কাছে আসছেন সেটা বলেন। কি রে? হ্যাঁ, কে আসছে? ও, এত বছর পরে আমার বাড়ির উঠানে পা দিছো কেন? কিছে বাবা, কে আসছে? মালা, তুমি? আপনার ছেলের সাথে তো আমার কখনো তালাক হয় নাই আব্বা। এই বাড়ির উঠানের উপর তো আমার অধিকার আছে। এত বছর পর সম্পত্তি ভাগ নেওয়ার জন্য আসছেন? এক কানা করেও পাবেন না। এত বছরে যখন আমার কোনো কিছু লাগেই নাই, এখন আমি কোনো কিছু নিতেও আসি নাই আব্বা। তাইলে কি জন্যে আসছো? দাদা জান এত কথা বলার কি দরকার আছে? ধাক্কা দিয়ে বার করে দেন না, না বলে আমার ডাক্তার আপা, আপনি যথেষ্ট অপমানিত হয়েছ। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, চলো। মা মানে? তাইলে কি ও? আমাদের সন্তান, আমাদের মেয়ে, যাকে তোমরা এই জায়গায় কেরোসিন দিয়ে পুরাই মেরে ফেলতে চাইছিলাম। আরে একবার তোমার একটু শুয়ে দেখি মা। মরার আগে সত্যিটা জানতে পারলাম, আমি মইরাও খুব আনন্দ পাবো। কিচ্ছু হবে না বাবা, আমি আপনার কিচ্ছু হতে দিব না। আমার কিডনি দিয়ে আমি আপনাকে বাঁচাবো। না রে মা, আমার তো সময় শেষ, আমার আর কিডনি দরকার নাই। সামনে সামনে তোমার ভবিষ্যৎ পয়টা রয়েছে, তোমার পরের ঘরে যাই তুই অনেক দোয়া করিব মা, অনেক দোয়া করি। নীলু আমার বাড়িতে যাবে। আমি এতিমখানায় বড় হয়েছি, সারা জীবন পরিবার, বাবা মা কোনো কিছুই আমি পাই নাই। এখন আপনারা এই সৌভাগ্য থেকে আমার বঞ্চিত করবেন না। ভুল, সারা জীবন আমি ভুলের পিছেই দৌড়ায় গেলাম। বংশ রক্ষার জন্য ছেলে ছেলে করে পাগল হয়ে গেছিলাম। ছেলে পাইলাম ঠিকই, বংশ রক্ষার জন্য পাইলাম না। মারে মারে, আমি তোমার বয়সে বড়, সম্পর্কেও বড়। যদি পারতাম তোমার পাও ধরে মাপ চাইতাম রে মা। আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও মা। আব্বা, জীবনে কিন্তু আমি অনেক কিছু হারাইছি, তেমন কিছুই পাই নাই। আপনি শেষ বয়সে এসে আমার এরকম পাপের ভাগিদার বানাবেন না। দেখ রে সাজ্জাদ, সাহিয়া দেখ, তুই তো তোর বাপের জন্য কিছুই করতে চাস না। আর এই মাইয়াটা জীবনে কোনোদিন জন্মের পর থেকে বাপের চেহারা দেখে নাই, কিন্তু বাপের কথা সে ভুলে নাই। এই সময় আইসা সে তার বাপরে বাঁচাইতে আবার সুইটার। ছোট বৌমা, দাঁড়ায় আছো কেন? যাও, নাচ জামাই আইছে, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, মিষ্টি মুখের ব্যবস্থা করো, যাও। ঠিক আছে আব্বা, যাইতেছি।